কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি সেই সিদ্ধান্ত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে তাড়াহুড়ো না করে সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। বিস্তারিত মাহমুদ কমলের রিপোর্টে। অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ আমলে নির্বাচিত মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন টক অব দ্য টাউন কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। সেই আলোচনায় অনেক বোদ্ধাদের স্পটলাইট বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর। সে তালিকায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান আর ডক্টর মঈন খানও। চমক হিসেবে আলোচনার টেবিলে আরও আছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, এমনকি আছে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হওয়ার আভাসও। তবে এ নিয়ে এখনও মুখ খুলছেন না বিএনপি কিংবা সরকারের শীর্ষ পর্যায়ের কেউই। রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত দলের উচ্চতর ফোরামের আলোচনার মাধ্যমে ঠিক করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন। রাষ্ট্রপতির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে এটা দল সিদ্ধান্ত যখন নেবে তখন নেবে, কি নেবে সেটা দল জানে। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সেটা দলের বিষয়। একই বক্তব্য এসেছে আলোচনার দৌড়ে থাকা দলের মহাসচিবের কাছ থেকেও। বগুড়ায় এক অনুষ্ঠানে তিনি জানান, দলের ভেতর থেকে নাকি বাইরের কেউ রাষ্ট্রপতি হবেন তা ঠিক করবে বিএনপির স্থায়ী কমিটি। এটা তো বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে এটা তো আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি তো এখনো। বললাম যে আপনার মিটিং হবে, মিটিং এর প্লিজ সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। আলোচনায় যারাই থাকুক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি করতে চায় না সরকার। সেপ্টেম্বরে সংসদের নিয়মিত অধিবেশনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক অনুষ্ঠান শেষে এমনটা জানান তিনি। সংবিধানের ১২৩-২ অনুচ্ছেদ অনুসারে ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ২৪শে জুলাই ছিল, ২৪শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ২৪শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। ৩ বছর ৩ মাস দায়িত্ব পালনের পর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গতকাল মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।